হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বাইক মডিফাই করার পর ভিডিও করতেছি। আমার বাইকটা সবাই ফার্স্টে থেকে দেখছেন হচ্ছে জিক্সার মনোটন নেকেড বাইক যেটা ছিল। আমি এখন এটাকে দুই পাশে কিট লাগাইছি and হচ্ছে এসএফ যে ওল্ড মডেলটা আছে ওই এসএফ ওল্ড মডেলটা করছি। and হচ্ছে এটার যে হ্যান্ডেল বারটা ছিল পাইপ হ্যান্ডেল বার সেটা আমি চেঞ্জ করে এখানে থ্রি প্যাড হ্যান্ডেল বার নিচ্ছি, যার কারণে হচ্ছে বাইকটা আমাকে একটু স্পোর্ট ফিল দিচ্ছে সেটা বসার ক্ষেত্রে। And আমার মনে হয় যে কন্ট্রোলিংটাও অনেক ভালো। আর আজকে দেখলাম যে বৃষ্টি হয়েছে, আমি এখন আছি হচ্ছে সাভার আশুলিয়াতে। আমি ভার্সিটিতে আসছিলাম and এইখানে দেখতেছি যে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা আসলে ভালো লাগতেছে, সেই কারণে আসলে ভিডিওটা করে ফেলতেছি। তো নর্মালি হচ্ছে আমার এই জিক্সার মনোটন থেকে এসএফ করার পেছনের রিজনটা হচ্ছে যে আহ, আমার জিক্সার মনোটনে আমি তেমন একটা স্টেবিলিটি পাইতেছিলাম না। ঠিক আছে, ওইটার কন্ট্রোল ভালো ছিল, বাট হচ্ছে স্টেবিলিটিতে একটু ইস্যু লাগতো। কারণ হচ্ছে যখন আমি 300 ফিটে রাইড দিছি, 300 ফিটে আমার কাছে মনে হয়েছে যে বাইকটা বাতাসে বাড়ি খায়, মানে বাইকটা এদিক ওদিক করে। বাট এখন আমার কাছে এই বাইকটা অনেক বেশি স্টেবল লাগে। আর যেহেতু আমার নেকেড বাইক চালিয়ে অভ্যাস, তো এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এত মানে এভাবে স্পোর্টস বাইক বা হচ্ছে একটু লিন হয়ে চালানো লাগে স্লিপার হ্যান্ডেলের বাইক একটু বেশি টাইম ধরে চালাইতেছি, তো এই কারণে একটু অ্যাডজাস্ট হইতে টাইম লাগতেছে, বাট আশা করি হয়ে যাবে। আর আমি হালকা হালকা ভিজে গেছি, তো এই কারণে হচ্ছে বৃষ্টিতে প্রচুর পরিমাণ মানে বাতাসে শীত লাগতেছে আমার। আচ্ছা, এটা তো এইটার মোটামুটি লুকের একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পেজে এবং আইডিতে পোস্ট করে দিয়েছি। সেখানে হচ্ছে আপনারা এটার ট্রানজ্যাকশন লুকটা কিন্তু দেখতেই পারতেছেন বা দেখতেই পাচ্ছেন। আর আমি এখন ভিডিও করতেছি আসলে মোবাইল দিয়ে, তো আসলে জানি না কতটুকু ভালো কভার করতেছে। এটা এসএফ মডিফিকেশন হইলেও এটার কিন্তু ব্রেক সিস্টেম বা টায়ার কোনোটাই কিন্তু আসলে চেঞ্জ করা হয় না এখনো। তো এই কারণে হচ্ছে খুবই রিল্যাক্সে যাওয়া লাগতেছে। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে জিক্সার মোনোটন বাইকের যে স্টক টায়ার থাকে সেটা হচ্ছে সিএট এর টায়ার। তো ওই টায়ারটা আসলে বৃষ্টির দিনে এই যে পানি পানি রয়েছে বা কাদা এইরকম জায়গাগুলো আসলে খুব বেশি স্কিড করে। তো এই কারণে হচ্ছে আমার খুবই খুবই রিল্যাক্সে যাওয়া লাগতেছে। আহ, তবে নেক্সট আসলে প্ল্যান আছে যে আমি এই টায়ারটা চেঞ্জ করবো, অর্থাৎ সিএর টায়ারটা বা স্টক মনোটনের টায়ারটা চেঞ্জ করে আমি এমআরএফ লাগাবো। আহ, আর হচ্ছে আমার কাছে আসলে আমি যে হ্যান্ডেল বারটা লাগাইছি এই হ্যান্ডেল বারটা হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বার বা হচ্ছে ইউনিভার্সাল হ্যান্ডেল বার, যেটাই বলেন না কেন। এই হ্যান্ডেল বারটা আমার কাছে একটু নিচা নিচা লাগতেছে, যেটা আমার মনে হচ্ছে যে আর ভার্সন 2 এরটা আরেকটু রিল্যাক্স দিবে আমাকে। বাট এইখানে আরেকটা কথা চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে যদিও রিল্যাক্স দেয় তারপরেও কিন্তু আসলে আহ, ওই হ্যান্ডেল বারটা যখন আমি ডান বামে দিকে যাব তখন হচ্ছে এই যে এই সাইডটাতে আটকায় যাবে, আমার ক্লাচটা আটকায় যায়। আর এটা হচ্ছে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিছি যাতে হচ্ছে এটার ক্লাচটা না আটকায়। বাট R15 এর হ্যান্ডেল বারটা যদি আমি লাগাইতাম তবে সেটা মানে আমার মতো ওইভাবে অ্যাডজাস্ট হইতো না আর কি। আচ্ছা, আর বাইকের দু একটা ছোটখাটো জিনিস যেটা হচ্ছে এসএফ বাদে, সেটা হচ্ছে যে এই যে যে লুকিং গ্লাসটা আছে, এই লুকিং গ্লাসটা হচ্ছে R15 ভার্সন 2 এর লুকিং গ্লাস। আচ্ছা, আমি কি এখানে ওয়েট করবো নাকি সেটাই চিন্তা করতেছি আসলে। কারণ হচ্ছে যে বৃষ্টি যতই আমি মিরপুরের দিকে মানে
যাচ্ছি ততই আসলে এখানে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। আর এদিকে আসলে আকাশটাও একেবারে অন্ধকার হয়ে যাইতেছে। আচ্ছা, আর একটু বলে দেই, সেটা হচ্ছে যে জিক্সার মনোটন থেকে এসএফ করার পর আমার আহ, কি কি ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা হচ্ছে যে এইটাতে বসে আমি একটা স্পোর্টস ভাইব পাইতেছি। এই যে আমি আর আমার একটু লিন হওয়া লাগতেছে, এটা এটা মানে হচ্ছে আমি জিক্সার মনোটনে পাইতাম না। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এটার স্টেবিলিটি। স্টেবিলিটি হচ্ছে এই যে দেখেন, এই যে আমি মাত্র 20-28 স্পিডে ছেড়ে দিছি, তারপরেও কিন্তু বাইকটা যাচ্ছে। আর এই বাইকটাতে আমি যখন এই যে লিন হয়ে বসতেছি, এইটার কিন্তু আমার বডির ফুল প্রেসারটা কিন্তু আমার সামনের দিকে যাচ্ছে, যেই কারণে বাইকটা আরো স্টেবল এন্ড এটার ব্রেকটা আরেকটু ইমপ্রুভ লাগে। আর ব্রেকটা আরেকটু ইমপ্রুভ করার জন্য হচ্ছে আপনারা হোস বাইকটা চেঞ্জ করতে পারেন। আমি আপাতত স্টকটা ইউজ করতেছি। আর একটা জিনিস হচ্ছে যে এটা আহ, সামনে কিপটা হওয়ার কারণে এটা সামনে যে বাতাসটা আছে, এই বাতাসটা কিন্তু খুব সহজেই সাইড কাটে যায়। হচ্ছে যখন আপনি এটা চালাবেন, এটার অ্যারোডাইনামিকটা অনেকটা ভালো হয়ে যায় জিক্সার মনোটনের থেকে। আচ্ছা, আটরাইন বাজারে এই টাইমে এসে কোনো ধরনের জ্যাম নাই, মানে জিনিসটা খুবই অবিশ্বাস্য। আচ্ছা, যাই হোক, এই বাইকটার আমি ফুল একটা রিভিউ ভিডিও দিব। এখানে হচ্ছে আমি টোটাল কস্ট কত টাকা হয় এন্ড হচ্ছে কোথা থেকে করছি। আর একটা জিনিস হচ্ছে যে যে রিভিউ ভিডিও যেটাকে বলে আর কি, সেই রিভিউ ভিডিওটা দিব। এন্ড সেইখানে আমি জিক্সার মনোটন আর হচ্ছে এই মডিফাইড এসএফ এর যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা নিয়ে আমি একটু কথা বলবো। যেটা হচ্ছে আমি নিজে রাইড করে এক্সপেরিয়েন্স করতেছি এটা। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন এই বাইকটা মডিফাই করে চালাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে একটুখানি টোটাল রেসপন্স স্লো হয়েছে আর হচ্ছে মাইলেজটা মেবি একটু ড্রপ, আমার কাছে এটা মনে হচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো। কারণ হচ্ছে আজকে মেনলি এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া and বৃষ্টির মধ্যে বাইক চালানো, এটার জন্যই আর কি ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।